আসসালামু আলাইকুম। গতকাল 17 তারিখ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এই অঙ্কটি এসেছে। আমরা এখন এটা সমাধান করব। এটা লিখিততে এসেছে, এমসিকিউতে নয়, এজন্য আমরা লিখিত স্টাইলেই সমাধান করব। তো আমরা আগে প্রশ্নটা পড়ি। প্রশ্নে কি বলছে? দুইজন শ্রমিকের মাসিক বেতনের যোগফল 20,000 টাকা। একজনের বেতন 10% হ্রাস পেলে যত টাকা হয়, অন্যজনের বেতন 10% বৃদ্ধি পেলে সমপরিমাণ হয়। শ্রমিক দুজনের মাসিক বেতন কত টাকা? তো আমাদের শ্রমিক দুজনের যে বেতন কত, প্রথম জনের কত এবং দ্বিতীয় জনের কত, আমাদের এইভাবে আলাদা স্পেসিফিকভাবে তাদের বেতন বের করতে হবে। তাদের বেতনের যোগফল আছে, প্রথম লাইনে বলছে যে যোগফল 20,000 টাকা, কিন্তু এখানে কিন্তু তাদের বেতন সমান সেরকম বলা নেই। আমাদের প্রশ্নের ভাষাটাকে বুঝতে হবে। এরকম না যে প্রথমজন 10 এবং দ্বিতীয়জন 10,000। এখানে প্রথমজন 5, দ্বিতীয়জন 10, প্রথমজন 12, দ্বিতীয়জন 8, এভাবে হতে পারে। মানে দুজনের মিলে 20,000। আমাদের টার্নিং পয়েন্ট হলো পরের লাইন। আমরা পরের লাইনটা একটু পড়ি, দেখি এখানে কি বলছে। একজনের বেতন 10% হ্রাস পেলে, মানে তার যে বেতন সেখান থেকে যদি 10% কম হয়, মানে 10% হ্রাস পেলে যত টাকা হয় আর কি, 10% কমলে যত টাকা হয়, অন্যজনের বেতন 10% বৃদ্ধি পেলে সমপরিমাণ হয়। এর মানে হলো প্রথম জনের বেতন বেশি এবং দ্বিতীয় জনের বেতন কম, কারণ প্রথম জনের 10% কমার পর এবং দ্বিতীয় জনের 10% বৃদ্ধি পাওয়ার পর উভয়ের বেতন সমান হয়। এবার আমার দুইজনের বেতন চেয়েছে, তো এটা দিয়ে আমরা করবো। আমরা অ্যাজ ইউজুয়াল যে নিয়মে হয় আমরা আগে সেই নিয়মে করি, এরপর আমরা স্মার্ট নিয়মও দেখব। আমরা এখন করতে পারি যে এক্স ধরে করব। আমরা এক্স ধরে করব, যে ধরি প্রথম জনের বেতন এক্স টাকা, অতএব অপর জনের বেতন, আচ্ছা দুইজনের তো এখানে 20,000 দেওয়া আছে, তো প্রথম জনের যদি এক্স টাকা হয় তাহলে দ্বিতীয় জনের হবে এই 20,000 থেকে এক্স বিয়োগ 20,000 বিয়োগ এক্স টাকা, মানে দুইজনের টাকা থেকে একজনের টাকা বাদ দিলে অপরজনের টাকা পাওয়া যায়। এবার আমরা মূলত প্রশ্ন মতে সাজাবো। প্রশ্ন মতে কি, আমার এই যে প্রথম জনের টাকা 10% হ্রাস পাবে, আর দ্বিতীয় জনের টাকা 10% কী পাবে? বৃদ্ধি পাবে। এটা করার পর দুইজনের টাকাটা মূলত সমান হবে। তার মানে আমরা সমান সমান দিতে পারি। এই পাশে আমরা প্রথম জনের 10% হ্রাস পেলে যেটা হয় সেটা লিখব, আর এই পাশে আমরা দ্বিতীয় জনের 10% বৃদ্ধি পেলে যেটা হয় সেটা লিখব। সমান সমান দিয়ে কেন লিখব? কারণ এখানে বলে দিছে এই যে সমপরিমাণ হয়, এই কথার উপর ভিত্তি করে। তো এখন দেখেন, যে কোনো কিছু প্রথম অবস্থায় 100% থাকে, এটা একটা বেসিক। যেমন আমি যদি কোনো ব্যাংকে টাকা রাখি বা মূলধন ব্যবসা করি, তাহলে আমি যে টাকাটা রাখছি ওটা পার্সেন্টেজের হিসাবে 100%। আবার যখন আমি ক্রয় বিক্রয় করব তখন যে আমার ক্রয় মূল্যটা ওটাও 100%, মানে কোনো কিছু শুরুতে 100% থাকে। তাহলে এই যে প্রথম জনের বেতন, তার বেতন যেটা ছিল ওটা 100%, এখন তো আর 100% নাই, এখন তো 10% হ্রাস পেয়েছে। তো যদি 10% কোনো কিছু হ্রাস পায় তাহলে সেটা মূলত হয়ে যায় 100 থেকে 10 বাদ গিয়ে 90%। তাহলে এখন এই যে প্রথম জনের বেতন এক্স টাকা, আমরা এটা লিখতে পারি এক্স এর 90%, এক্সের 90%। এখন 90% আমরা যদি লিখি, সেটাকে পরবর্তীতে কিন্তু উপরে 90 নিচে 100 দিতে হয়। আমরা সেটা এ লাইনেও দিতে পারি। আচ্ছা যাই হোক, আমরা লিখি, আমরা পরে করবো 90%। এটা হলো আমার এই অংশটা হয়ে গেছে। এবার দ্বিতীয় অংশ কি, দ্বিতীয় জনের 10% বৃদ্ধি পেয়েছে, মানে দ্বিতীয় জনের টাকা তো এটা 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হবে 20,000 বিয়োগ এক্স এর 110%। কেন? এটা যদি 10% হ্রাস পেয়ে 90 হয়, তাহলে অন্যজনের তো 10% বৃদ্ধি পেয়েছে, সে যে টাকাই পাক না কেন পার্সেন্টেজের হিসাবে সেটা কিন্তু 100%। 10% যখন বৃদ্ধি হবে তখন সেটা হয়ে যাবে 110%। এবার আমরা পরের লাইনে লিখতে পারি, আমরা এখানে এই যে পার্সেন্ট আর পার্সেন্ট দুই পাশে থাকলে আমরা কেটে দিতে পারি, আবার এই যে শূন্য শূন্য এটাও কেটে দিতে পারি। তাহলে থাকে এখানে 9x, আর সমান সমান এখানে থাকে আমার 11 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 11 দুগুণে, মানে এই শূন্য শূন্য পার্সেন্টেজ কেটে গেল। এটা যদি আপনি উপরে 90 নিচে 100 দেন তাহলেও কিন্তু সেই নিচের 100 কাটবে, শূন্য শূন্য কাটবে। এটা আমরা এক লাইনে করে ফেললাম।
তাহলে এখানে থাকে 9 আর এক্স, 9x, আর এখানে থাকে 11 এবং 11 এটার মধ্যে গুণ হয়ে যাবে, 11 দুগুণে 22, আর শূন্য আছে 4টা, এই যে 4টা শূন্য, আর 11 আর এক্স গুণ করলে হয় 11x। এবার 11xটা আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে এটা আমরা যদি 11x এপাশে আনি তাহলে কিন্তু এপাশে বিয়োগ আছে, বাম পাশে এসে যোগ হয়ে যাবে, তখন হয়ে যাবে 9 আর 11 20। আমরা ওটা একবারে লিখব। 11x এপাশে আসলে আমরা এভাবে লিখতে পারি, 9x যোগ 11x সমান সমান 22,000। কিন্তু এভাবে আমরা লেখার পরের লাইনে কিন্তু এখানে আবার 20,000 করতে হচ্ছে। আমরা 19-এ পড়ি না যে আমরা এভাবে ভেঙে ভেঙে এত লেখা লাগবে। 11x এপাশে আসলে 9 আর 11 মিলে 20x হয়। আচ্ছা, তো এবার আমরা করতে পারি কি, বা এবার আমরা সরাসরি কাটতে পারি। তো সরাসরি কাটলাম না, যেহেতু ভাগের একটা বিষয় আছে, জন্য সরাসরি কাটলাম না। এখানে 20 এক্সের সাথে গুণ অবস্থায় আছে, এপাশে গিয়ে ভাগ হবে। এই শূন্য কাটতে পারি, আর 2 তো 22-এর মধ্যে যায় 11, অর্থাৎ x সমান সমান 11,000। তাহলে এবার দেখেন আমরা এক্স মানে কি ধরছিলাম, এক্স মানে ধরছিলাম প্রথম জনের টাকা। তাহলে প্রথম জনের টাকা আমার হয়ে গেল 11,000, অর্থাৎ দ্বিতীয় অপরজনের টাকা কি, অতএব অপরজনের টাকা হলো, এখানে আমরা লিখবো যে প্রথম জনের টাকা হলো 11,000, অতএব অপরজনের টাকা, অতএব অতএব অপরজনের বেতন সমান সমান, এই যে 20,000 থেকে এক্স বাদ, মানে 20,000 থেকে 11,000 বাদ, সমান সমান কত হবে, সমান সমান 9,000 টাকা হবে, সমান সমান 9,000 টাকা। তাহলে এই হলো আমাদের অঙ্ক। এখানে আমরা কি করলাম, আমরা মূলত আবারও একটু বলি যে প্রশ্নমতে দিয়ে কী করছে, এটার 10% হ্রাস পেয়েছে, তার মানে এক্সের 90%, আর অপরটা 10% বৃদ্ধি পেয়েছে, এজন্য অপরটা যেহেতু 20,000 বিয়োগ এক্স, তার 110%। এবার দুই পাশে শূন্য শূন্য কেটে দেওয়া যায় এবং পার্সেন্টও কেটে দেওয়া যায়। এপাশে থাকে 9x, এপাশে এটা গুণ করে এটা হলো, এবার আমরা যোগ করে আমরা পেলাম প্রথম জন 11,000 টাকা পায় এবং দ্বিতীয় জন পায় 9,000 টাকা। এবার দেখেন এই 11 আর 9 মিলে কিন্তু 20, এই মিলে গেছে। এবার এই 11,000 থেকে যদি আপনি 10% হ্রাস করেন তাহলে হবে 10,000, আর এই 9% যদি আপনি 10% বৃদ্ধি করেন তাহলে হবে 10,000। তার মানে দুটো কিন্তু মিলে যাচ্ছে। তা এটা হলো আমাদের অ্যাজ ইউজুয়াল, এই অঙ্কটা, এই নিয়ম আমরা বুঝি, সবসময় করে আসছি। এটা হলো আমাদের অ্যাজ ইউজুয়াল নিয়ম। আমরা এবার একটু অন্যভাবে দেখি, যে অনেকে হয়তো বা দেখা গেছে সে নিয়মও করতে পারেন বা পছন্দ হতে পারে। সেটা হলো আমরা কোনো অঙ্ক যদি রেশিও আকারে ভাবতে পারি তাহলে অঙ্কগুলো আমাদের জন্য সহজ হয়ে যায়। রেশিও মানে কি, রেশিও বলতে মনে করেন প্রথম জন এক্স আর দ্বিতীয় জন ওয়াই, এক্স ইস টু ওয়াই সমান সমান আমরা ধরি 2:3 অথবা 4:5। এই রেশিও মানে তুলনা, মানে এক্সের যদি 2 টাকা হয় তাহলে ওয়াই 3 টাকা হবে। তো এক্সের যদি 2 দুগুণে 4 টাকা হয় মানে ডাবল, তাহলে ওয়াইও হবে 3 দুগুণে 6 টাকা। এটা তুলনা, এটা কিন্তু এক্সাক্ট কোনো মান না। আবার মনে করেন এক্সের আমি ধরলাম 10 গুণ 20 টাকা, তাহলে ওয়াইর হবে 3-এর 10 গুণ 30 টাকা। এটা হলো আপনার রেশিও। এই যে এক্স ইস টু ওয়াই, রেশিও মানে ভাগ, 2:3, এটাকে কিন্তু লেখা যায় যে এই এক্স থাকবে এখানে আর এ পাশেরটা নিচে আসবে, সমান সমান, আচ্ছা এখান তো সমান সমান, এটা উপরে 2 নিচে 3। এই যে রেশিওর এই যে বেসিক বিষয়, আশা করি এগুলো তো সবাই জানেন। আবার কখনো যদি আমার অঙ্ক করতে করতে এরকম চলে আসে এক্স বাই ওয়াই সমান সমান ধরেন 3/5, এটাকে কিন্তু আবার এরকম লেখা যায় এক্স ইস টু ওয়াই সমান সমান 3:5 ওপাশে চলে যাবে। এই বিষয়টা, রেশিওটা যদি আমরা জানি তাহলে এই অঙ্ক একদম দ্রুত হয়ে যাবে। তো রেশিও দিয়ে আপনি যদি বের করতে যান তাহলে আপনার 2টা রাশি লাগবে, শুধু এক্স দিয়ে হবে না, আপনার 2টা রাশি নিতে হবে, কারণ তুলনা তো দুইজনের মধ্যে হতে হয় কমপক্ষে। তো আমরা এখন রেশিও নেমে দেখি। দেখেন আমরা এবার প্রথম জনের ধরবো, প্রথম জনের মাসিক বেতন, প্রথম জনের মাসিক বেতন এক্স টাকা, এবং দ্বিতীয় জনের মাসিক বেতন ধরবো আমরা ওয়াই টাকা। যেহেতু আমরা এবার আর 20,000 বিয়োগ এক্স এরকম ধরবো না, আমরা তো এবার রেশিওতে করতেছি। এবার প্রশ্নমতে আমি যদি লাইনটা সাজাই, প্রশ্নমতেটা কী হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। প্রশ্নমতে হলো যেহেতু প্রথম জনের 10% হ্রাস পাবে, আমরা বলতে পারি এক্স এর 90% সমান সমান ওয়াই এর 110%। এটা তো আর বলা লাগে না, এটা তো আগের অঙ্কেই বলছি 10% বৃদ্ধি পাবে। এখন এটা আর একটা বেসিক আছে এখানে, যদি পার্সেন্টেজ দিয়ে কোনো কিছু সমান থাকে তাহলে রেশিওতে এটা উল্টে যায়, এটা এক লাইনই করা যায়। মানে এক্স ইস টু ওয়াই, এক্সের সাথে 90 ছিল না, এটা এপাশে চলে যাবে 90:110, সরি মানে এই পাশেরটা এই পাশে আসবে 110:90। এক লাইনে কিন্তু হয়ে গেছে। কিন্তু এটা কিভাবে হলো,
আমরা 110:90 এটা আমরা একটু ভেঙে ভেঙে দেখি। আমরা আগের মতোই কিন্তু আমরা কি করতে পারি, এখানে কিন্তু এই যে শূন্য শূন্য কাটা যায় আর পার্সেন্টেজ দুই পাশ থেকে কাটা যায়। তাহলে এখানে থাকে 9x সমান সমান 11y। এইবার দেখেন আমরা বলছিলাম রেশিও মানে কি, উপর নিচ হবে ভাগ। আমরা ওয়াইটা যদি এ পাশে আনি তাহলে কি হয় দেখেন, আমরা 9কে ও পাশে নিয়ে যাবো আর ওয়াইকে এ পাশে আনবো। তো এখানে আগে থেকে এক্স আছে, ওয়াই এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এ পাশে এসে হবে ভাগ। আর এই পাশে তো 11 আছে, 9 এ পাশ থেকে ও পাশে গেল, 9 ছিল গুণ অবস্থায়, এ পাশে গিয়ে হবে ভাগ। দেখছেন? এবার কিন্তু আমার যেহেতু নিচে আসছে সেটাকে আমরা রেশিও আকারে লিখতে পারি। এই তো এটাই কিন্তু বলছিলাম যে আমার যদি কোনো পার্সেন্টেজ এরকম একটা পার্সেন্টেজ সমান অন্যটা পার্সেন্টেজ থাকে তাহলে রেশিওতে ওটা ঘুরে যায়। এক্সের সাথে 9 ছিল আর ওয়াইয়ের সাথে 11 ছিল, রেশিওতে ওটা ঘুরে যাবে, এক্সের সাথে 11 চলে আসবে আর ওয়াইয়ের সাথে 9 চলে যাবে। এই যে রেশিও হয়ে গেল, এখন কিন্তু আমরা অঙ্ক বের করে ফেলতে পারবো। এক্স যদি 11 টাকা হয়, ওয়াই হবে 9 টাকা। আমরা এখন 20,000 টাকা কীভাবে বের করে আমরা তো জানি, আমরা যেহেতু এক্স এবং ওয়াই রেশিও পেয়েছি, আমরা কী করবো, এই দুইটা যোগ করবো, যোগ করলে হয় 20 আর 11 হলো, আপনাকে লিখি 20,000-এর 20 মানে প্রথম জনের বেতন, প্রথম জনের বেতন 20,000 এর অনুপাত দুইটা যোগ হবে 20, আর যে প্রথম জনের 11 এক্স 11 এই জন্য এখানে 11 দিব। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হয়, 0 0 আর 2 এটার মধ্যে যায় 10 আর এই দুইটা 0 সমান সমান 11,000। একইভাবে আমরা দেখবো দ্বিতীয় জনের বেতন 20,000 এর, এবারও অনুপাত দুইটার যোগ এবং দ্বিতীয় জন হলো 9, এই যে 9, আমরা যদি এটা কাটাকাটি করি আগের বারের মতোই এখানে হবে 10,000 আর 9 সমান সমান 9,000। তাহলে দেখেন এটা কিন্তু একদম সহজ, এটা রেশিও আকারে যদি আপনি চিন্তা করতে পারেন যে কোনো অঙ্ক দ্রুত আপনি বের করতে পারবেন। আমি অনেক কথা বলছি এজন্য কিন্তু আপনার এখানে অনেক সময় লাগছে, মূলত এত সময় লাগার তো এখানে বিষয়ই না। আপনি জাস্ট এক্স ওয়াই ধরবেন, এক্সের 90% সমান সমান ওয়াইয়ের 11%, পরের বার কাটাকাটি হবে 9x সমান সমান 11y। এটাকে ডিরেক্ট কিন্তু এই লাইন লেখা যায়, যদি আপনি জানেন যে অতএব x/y সমান সমান এই 11/9 ওপাশে যাবে। আর আপনি যদি এই লাইনটা এক্সট্রা লিখতে চান, ওয়াই নিচে আনবেন আর এখানে 9 11 নিচে যাবেন, তাহলে লিখতে পারেন। এখন এই লাইনটা আসার পর তো এটা বের করা একদম সহজ, এটা তো বেসিক বিষয়। দুইটার অনুপাত দেওয়া আছে, অনুপাত আমরা যোগ করবো, যোগ করে এটাকে ভাগ দিব, ভাগ দেওয়ার পর যেটা আসবে সেটা দিয়ে যদি 11-এর গুণ দেই তাহলে আমার যেহেতু এটা প্রথম জন তাহলে এক্সের টাকা বের হবে, আর যদি 9কে গুণ দেই তাহলে ওয়াইয়ের টাকা বের হবে। সেই কাজটা এখানে করছি। তাহলে প্রথমে আমরা যে নিয়মটা করছিলাম সেটা হলো অ্যাজ ইউজুয়াল, সেটা আসলে একটু বড়, কিন্তু ওইটি আমরা ভালো বুঝি কেন, কারণ ছোটোবেলা থেকে ওভাবে করে আসছি। আর এটা হলো একটা স্মার্ট থিঙ্কিং, এটা আমরা তেমন একটা পরিচিত না, কিন্তু করতে করতে আসলে ঠিক হয়ে যাবে। এভাবে যদি আপনি করতে পারেন দ্রুত অ্যান্সার করতে পারবেন পরীক্ষার হলে। আর এটা যদি আপনার ইসে আসে মানে এমসিকিউতে আসে, তো এমসিকিউতে করবেন 2 সেকেন্ডে এই রেশিও সিস্টেমে। সেটা কীরকম, সেটা হবে এরকম, এই যে 90x আমরা জানি 90 এক্সের 90% মানে 9x সমান সমান 11y, অতএব x/y সমান সমান 11/9 পেয়ে গেছি। তাহলে 11 অন্যায় কত, 20, 20 আমার 20,000-এর মধ্যে যায় 1000 বার, তাহলে 1000 দিয়ে 11-এর গুণ করলে হবে 11,000 আর 1000 দিয়ে 9-এর গুণ করলে হবে 9,000। একেবারে 10 সেকেন্ডের মধ্যে উত্তর বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।